দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বাজিমাত করেছেন চীনপন্থী অনুরাকুমারা দিশানায়কে। দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে সোমবার তিনি শপথ নিয়েছেন। আত্মস্বীকৃত মার্ক্সবাদী ও চীনপন্থী দিশানায়কের এই চমক দেখানো জয়কে অভিহিত করা হচ্ছে রাজনৈতিক ভূমিকম্প হিসেবে। তার এই জয়ে আবারও ভারত চাপে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ২০২২ সালে যুগান্তকারী অভ্যুত্থানের মাধ্যমে শক্তিশালী রাজাপাকসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শ্রীলঙ্কায় বিশ্বস্ত মিত্র খুঁজে আসছিল চীন। সেই বিবেচনায় ভারত বিরোধী মনোভাব পোষণকারী দিশানায়কে ছিলেন চীনের পছন্দের তালিকায়। নির্বাচনে অনুরাকুমারা দিশানায়কে পেয়েছেন মোট ৫৬,৩৪,৯১৫ ভোট। ভারতপন্থী সাজিদ প্রেমাদাসা পেয়েছেন ৪৩,৬৩,০৩৫ ভোট। এই সাজিদের প্রতি ভারতের সমর্থন আছে বলে সম্প্রতি দ্য ডিপ্লোমেটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দিশানায়কের জয়ের মধ্য দিয়েই শ্রীলঙ্কা প্রথমবারের মতো পেল শক্তিশালী বামপন্থী মতাদর্শের নেতৃত্বাধীন সরকার। আর উপমহাদেশের ভূ রাজনীতির চালে আবারও পিছিয়ে পড়ল ভারত। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কায় দিশানায়কে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভারত এ অঞ্চলে আরও নিঃসঙ্গ হয়ে পড়তে পারে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক চিরবৈরী। বাংলাদেশের প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মসৃণ নয়। অপরদিকে মালদ্বীপে চীনপন্থী মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এবার শ্রীলঙ্কায়ও চীনপন্থী দিশানায়কে প্রেসিডেন্ট হলেন। এই অবস্থায় আরও একটি চিন্তার রেখা যোগ হল ভারতের কপালে। ২০২২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। তখন ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর এই প্রথম দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচনে ভোট দিয়েছেন ১,৭০,০০,০০০-এরও বেশি ভোটার। কোনো প্রার্থী ৫০% ভোট বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটির ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো। আর এই দফায় চমক দেখিয়েছেন দিশানায়কে। রাজনীতিতে অনেকটাই নতুন মুখ দিশানায়কের উত্থানের গল্প রূপকথার মতো। ১৯৬৮ সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১৭৭ কিলোমিটার দূরের অনুরাধাপুরা জেলার থাম্বুত্তেগামা গ্রামে জন্ম দিশানায়কের। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করে জনমত আদায়ে সক্ষম হয়েছেন বামপন্থী এই নেতা। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৯৫ সালে যোগ দেন জনতা বিমুক্তি পুরামুনার জেভিপি দলে। বিশ্লেষকদের মতে দিশানায়কে সমাজের বিভিন্ন অংশের মধ্যে এক বৃহত্তর জোট গড়ে তুলতে পেরেছেন, আর এটি তাকে তৈরি করে দিয়েছে জয়ের পথ। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।